আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম জিভে জল আনার মতো একটা রেসিপি নিয়ে। আর মাওঘাটের ইলিশের লেজ ভর্তা তো অনেকে অনেকভাবেই করে দেখেছেন। আমি একটু ভিন্নভাবেই কিন্তু এই ইলিশের লেজ ভর্তাটা করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আর মিমিস কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি, আর রান্না তো সহজ হওয়াই দরকার, তাই না? তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। এই তেল দিয়ে কিন্তু আমি মরিচগুলোকে মচমচা করে ভেজে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যখন ভাজা হয়ে এসেছে আমি কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এখানে আমি 2টা লেজ নিয়েছি ইলিশ মাছের, আর নিয়েছি কিছু ফুলকো। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখন এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি যে মরিচটা ভেজেছিলাম সেখান থেকে কিন্তু তেলটা বেঁচে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু আমি ইলিশের লেজগুলোকে ভেজে নিচ্ছি। রাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লো হিটে আছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এইগুলোকে তুলে নিচ্ছি। প্যানে যে অবশিষ্ট তেল আছে ওর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু এই পেঁয়াজগুলোকেও আমি তুলে নেব। এখন চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য। এজন্য আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছের লেজগুলো থেকে আমি কাঁটাটাকে আলাদা করে নিচ্ছি। আর মাওঘাটে কিন্তু হাত দিয়ে ইলিশ মাছটাকে কাঁটাটা বেছে তারপর মাখিয়ে নেয়, কিন্তু আমি এখানে শিলপাটা ব্যবহার করছি। আগের দিনে মা আর দাদিদের দেখতাম শিলপাটাই কিন্তু এই ভর্তাটা করতো, তাই আমিও চেষ্টা করেছি আগের দিনে সেই রেসিপিতেই ইলিশ মাছের লেজটাকে ভর্তা করার জন্য। রাখা শুকনো মরিচের বোটাগুলোকে বেছে এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু আমি কাঁটাটাকে বেছে নিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে বেটে নিয়েছি। এখন এর মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এই ভর্তাটা খেতে যে কতটা মজার হয় যারা যারা তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর ছোটবেলায় কিন্তু মাকে দেখতাম এভাবে ইলিশের লেজ ভর্তা করতো, তাই এই রেসিপি ফলো করে কিন্তু ভর্তাটা করলাম। যদি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।